ঘুম থেকে উঠে পাশের পর্দাটা যখন সরাবে এই ভিউটাই পাবে, কথা দিচ্ছি। মানে বুঝতে পারছো, আকাশে মেঘ, তার নিচে দার্জিলিং শহরটা, সামনে কোনো উঁচু বাড়ি নেই, পুরোটাই নীল আকাশ। অবস্থাটা এমন যে গান জানে না তারও গান চলে আসবে এই ভিউটা দেখে। শুধু কি তাই, ব্যালকনির দরজাটা খুলবে, ওয়াও দেখো শুধু ভিউটা। একটা চেয়ার নিয়ে বসে যাবে, সব ক্লান্তি, টেনশন, সুগার, প্রেশার সব নর্মাল। তুমি চাইলে সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার এখানে বসেই করতে পারো। মানে বুঝতে পারছো, আলাদা করে কোনো রুফটপ ক্যাফে বা রেস্টুরেন্টে যেতে হচ্ছে না তোমাকে। তাহলে জানতে ইচ্ছা করছে তো হোটেলটার ব্যাপারে? নিশ্চয়ই নিশ্চয়ই, সব খুঁটিনাটি জিনিস তোমাদের এই ভিডিওতে বলবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার এসো, আমি যে রুমে ছিলাম 102 তার রুম ট্যুরটা তোমাদের করিয়ে দিই। রুমে ঢুকে বাদিকে ওয়াশরুম, ওটা পরে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছ রুমে আর একটুখানি ঢুকে একটা বড় ওয়াল মিরর লাগানো আছে। রুমের মধ্যে অনেকগুলো ক্যাবিনেট আছে, জামা কাপড় রাখার জন্য দেখলাম একটা হ্যাঙ্গারও দিয়েছিল, এটা কিন্তু অনেক হোটেলে দেয় না। তোমরা চাইলে কিন্তু ওনাদের সাথে কথা বলে এক্সট্রা হ্যাঙ্গার বা টাওয়েলও নিতে পারো, যেটা অনেকেরই মনে প্রশ্ন থাকে। আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু একদম কাপল ফ্রেন্ডলি। কন্ট্যাক্ট নাম্বার আমি শেষে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওনাদের সাথে কথা বলে আরো ডিটেলসে জেনে নিতে পারো। রুমটা কিন্তু অনেকটাই বড়, তোমাদেরকে দেখালে তারপরে তোমরা বুঝতে পারবে। পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটা বেড সাইড টেবিল রাখা আছে, এর উপরেই কেটেল, টেলিফোন, টিভির রিমোট, দুটো গ্লাস, অ্যাস্ট্রে, এই সমস্ত কিছুই আছে। সব থেকে বড় কথা, ঘরে দেখলাম 3টে প্লাগ পয়েন্ট আছে। একটা দেখতে পেলে বাদিক ডান দিক, এরপরে আর একটা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা ড্রয়ারও আছে দেখতে পাচ্ছ, আর তার নিচে কিন্তু আবারও একটা শু ক্যাবিনেট মতো আছে। আর এটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে বেড। এত বড় একটা বেড দেখতে পাচ্ছ, কিং সাইজের, ইজিলি 3 জন কিন্তু কমফোর্টেবল এখানে শুতে পাচ্ছে। বেশ নরম কোজি, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। পাশে এখানে দেখতে পাচ্ছ টিভি আছে, যদিও টিভি চালানোর কোনো দরকার পড়বে বলে তো মনে হয় না, ঘুরতে ঘুরতে সময় কেটে যাবে। আর এখানে কিন্তু আর একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি। পাশে ওদিকে বললাম আর একটা প্লাগ পয়েন্ট আছে, এ দেখো আর একটা প্লাগ পয়েন্ট। মোট 3টে ঘরে কিন্তু প্লাগ পয়েন্ট আছে, তো চার্জিং এর কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর এই যে পর্দাটা সরাবে আর জানলা থেকে ভিউটা দেখো, উফ আলাদাই। আরে শুধু এতেই খুশি হয়ে গেলে হবে, এখনো ব্যালকনিটাই তো বাকি। তবে এই জানলাটার কিন্তু একটা আলাদাই বিশেষত্ব আছে। সানলাইটটা যখন এটা দিয়ে আসবে, এসে পিছনের ওই ওয়াল মিররে রিফ্লেক্ট করে যখন তোমার ঘরে পড়বে না, একদম অ্যাস্থেটিক একটা ব্যাপার লাগবে। রুমের মধ্যে 2টো চেয়ার আছে, একটা চেয়ার এখানে, একটা ব্যালকনিতে, 2টো ডাস্টবিন, একটা এখানে আর একটা কিন্তু ওয়াশরুমে। চলো এবার মেন যে অ্যাট্রাকশনটা আছে সেটা তোমাদেরকে দেখাই। টাডা, কি অপূর্ব না? দেখো, ভালো হোটেলের খোঁজ তো আমি দিয়ে দিলাম, কিন্তু এত সুন্দর ভিউ দেখে যদি রুমেই ল্যাদ খেয়ে যাও তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়, আগে থেকেই বলে দিচ্ছি। এই হোটেলের পিছন দিক দিয়েও একটা রাস্তা আছে, যেখান দিয়ে তোমরা ইজিলি যেতে পারবে ম্যাল রোডের দিকে, বা আরো ওইখানে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবে। রয়্যাল বিরিয়ানি বলে একটা দোকান আছে, এখান থেকে কিন্তু রোলটা অবশ্যই ট্রাই করতে পারো। তার আগে আমাকে বলো, তোমরা কি দার্জিলিং ফুড ট্যুরের ভিডিওটা দেখেছো? না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো। দার্জিলিং যাবে, ঘুরবে, আর কিছু খাবে না, বিশেষ করে দার্জিলিং ম্যাল রোডের স্ট্রিট ফুডগুলো, তো তাহলে দেরি কিসের? ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আছে, ওখান থেকে চেক করে নাও। আর এতক্ষণ ধরে ভিডিওতে যেটা চলছো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, এটা হচ্ছে রিসেপশন। দেখতে পাচ্ছ বেশ সুন্দর, অনেকটা স্পেস নিয়ে, আর বসার জন্য অনেক সোফাও রাখা আছে। ডান দিক বাদিক করিডোরের দুদিকেই অনেকগুলো করে রুম আছে। দেখেছো তো, বলতে ভুলে গেছি, এনাদের কিন্তু অ্যাটাচ একটা রেস্টুরেন্টও আছে। এটা হচ্ছে যেদিন গেছি তার পরের দিন সকালের ব্রেকফাস্টটা। দার্জিলিং এর তো চাটাই আসল, কিন্তু আমার আবার সব জায়গার চা খেতে ভালো লাগে না, কিন্তু এই হোটেলে দুধ চাটা জাস্ট মারাত্মক ছিল। ওনাদের আলাদা যে মেনু কার্ডটা সেটা কিন্তু রুমেই প্রোভাইডেড থাকে। টাইমিংটাও একদম প্রথমে দেখে নিয়েছো, না দেখে থাকলে কোনো ব্যাপার না, 20-30 সেকেন্ড এগিয়ে তারপরে দেখে নাও। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যা খাবে সেটা কিন্তু একটু আগে থেকেই অর্ডার দিও, কারণ ওনাদেরও তো বানাতে একটু সময় লাগবে, তাই না? প্রত্যেকটা খাবারই দেখতে পাচ্ছ বেশ রিজনেবল, আর খাবারগুলো পুরো বাড়ির স্বাদের মতো, মনেই হবে না তুমি বাইরে কোথাও থেকে খাচ্ছ। এতক্ষণ নিশ্চয়ই রুম রেন্ট জানার জন্য অস্থির হয়ে উঠেছো। আরে বলছি না বলে চলে যাবো না বাপু, সাথে করে তোমাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টও থাকছে। এখানে তোমরা দুভাবে রুম বুক করতে পারো, শুধু লজিং নিতে পারো। সেক্ষেত্রে তোমরা কিন্তু যা খাবে সেটা মেনু কার্ড থেকে তোমাদেরকে অর্ডার পরে করে দিতে হবে, তার জন্য তোমাদের যে চার্জ লাগবে সেটা কিন্তু পরে বিলের সাথে অ্যাড হবে। আর ফুডিং লজিং একসাথে নিলে সেক্ষেত্রে তো এক্সট্রা কোনো ফুডের জন্য তোমাকে পে করতে হচ্ছে না, যদি না তুমি এক্সট্রা কোনো খাবার অর্ডার করো। শুধু লজিং নিলে সেক্ষেত্রে তোমার পার রুম পার ডে এইভাবে হিসাবটা হচ্ছে, আর ফুডিং লজিং একসাথে নিলে সেক্ষেত্রে পার হেড আর পার ডে অনুযায়ী কাউন্টটা হচ্ছে। রুমেতে চেক ইন করলে নর্মালি যে অ্যাডিশনাল জিনিস
জিনিসগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু বেশি কিছু দেওয়া হয়নি, এটাকে তোমরা অ্যাজ এ কনস হিসাবে ধরতে পারো। জাস্ট একটা মার্গো সোপ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছো তোমাকে কিন্তু তোমার হাইজেনিক জিনিসগুলো ক্যারি করতে হয়। নর্মালি আমি জানি বেশিরভাগ লোকজনই নিজেদের হাইজেনিক জিনিসপত্র নিজেরাই ক্যারি করো, তা ওটা আর একবার বলে রাখলাম আমি। আর একটাও জিনিস আছে যেটাকে তোমরা কনস হিসাবে ধরলেও ধরতে পারো, কিন্তু অনেকের আবার খুব ভালো লাগবে, সেটা আমি একদম ভিডিও শেষে গিয়ে বলছি। তার আগে এসো যে জিনিসটা নিয়ে অনেকেরই খুঁতখুত করে মন সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, মানে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে আমি এখন ওয়াশরুমটা খুলছি, তোমাদের বললাম আমি মার্গো একটা সোপ দিয়েছে, তো মার্গো সোপটা এটা আমাদেরই, ভেবো না এটা আগের কোনো ক্লায়েন্টের, একদমই না। সামনে বেসিন, তার উপর আয়না, পাশে একটা হ্যাঙ্গিং সেলফ, বেশ পরিষ্কার দেখতে পাচ্ছ। পাশে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গিং সেলফ আছে, বালতি, মগ, গিজার, ল্যাট্রিন। ওয়াশরুমে দুটো লাইটের ব্যবস্থা আছে, একটা দেখলাম মিররের ওখানে আছে, যাতে করে তুমি মিরর দেখার সময় তোমার কোনো অসুবিধা না হয়। ওয়াশরুমটা বেশ বড়, দেখো তোমাদেরকে আমি 0.5x এ দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কতটা স্পেস নিয়ে বানানো হয়েছে ওয়াশরুমটা। আর বেশ পরিষ্কার, বেশ কেন বলছে যথেষ্ট পরিষ্কার ওয়াশরুমটা। গিজারের ব্যবস্থা আছে, আগেই বললাম, সেটা তোমরা সিজন অফ সিজন যে কোনো সময়তেই চালাতে পারো, ওটা নিয়ে কোনো অসুবিধাই হবে না। তাহলে আশা করি হোটেল রুমে সবকিছু তোমাদের দেখাতে পেরেছি। এবার আসল কথায় আসা যাক, দক্ষিণা কত। দেখো আমি জানি আমার এই ভিডিও দেখার আগে অনেকেই আছো যারা আরো অনেক ভিডিও দেখেছো, সেখান থেকে তোমরা রুম রেন্ট অলরেডি জেনে নিয়েছো। তোমাদের বুঝতে যাতে কোনো প্রবলেম না হয় তাই জন্য এনাদের কার্ডটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবে, লোকেশন পেয়ে যাবে। এছাড়াও কার্ডের পেছনে তোমরা কিন্তু রুম রেন্ট পেয়ে যাবে, সিজনাল অপশনাল রেন্ট কিরকম চেঞ্জেস হচ্ছে, ডাবল বেডের কত, ট্রিপল বেডের কত, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তোমরা একটু ওটা পজ করে দেখে নিও। হোটেলের নাম তাহলে দেখে নিলে, সেন্ট্রাল ইন, লোকেশন ম্যাল রোডের একদম কাছে। ফোন নাম্বার তো বলেই দিলাম, তোমরা এখান থেকে বুকিং কনফার্ম করতে পারো বা যে কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জিজ্ঞাসা করতে পারো। যেটা বলছিলাম ম্যাল রোডের আশেপাশে কিরকম কি দাম তোমরা নিশ্চয়ই দেখেছো, তো সেই একই দামে তোমরা কিন্তু এত সুন্দর ব্যালকানি ভিউ সমেত একটা হোটেল পাচ্ছ। এটা কিন্তু কোনো রকম পেড প্রমোশন ভিডিও না, আমি ক্লিয়ার করে দিলাম। আমিও তোমাদের মতো গেছি, থেকেছি, ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি। এনাদের ব্যবহারও যথেষ্ট ভালো, মানে একবার গেলে তোমাকে আবারও যেতে ইচ্ছা করবে। তোমাদের জন্য লোকেশনটা আরো একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ম্যাল রোড উঠছে কেভেন টায়ার্সের দিকে, রাস্তার বাঁ দিকে পড়বে এটা। মাথার কাছে দেখতে পাচ্ছ এরকম গোল করে একটা গেট লাগানো আছে, নিচ দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে একদম সামনে দেখতে পাবে নিশিকুড়া লজ বলে আছে, এর ডান দিক দিয়ে চলে যেতে হবে তোমাকে, বেশি না 4-5 পা হাঁটবে, দেখবে সেন্ট্রাল ইনের ব্যানার লাগানো আছে। সেন্ট্রাল ইনের নিচে দেখতে পাবে একটা রেস্টুরেন্ট কাঠমান্ডু কিচেন নামে। এনাদের রিসেপশনটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, তুমি সিঁড়ি দিয়ে উঠে যাবে। এবার তোমাদের যেটা কনস বলছিলাম লাগতে পারে কারোর সেটা হচ্ছে এখানে দুটো ডগি আছে, একটা ক্যান্ডি নামে আর একটা আমার ঠিক মনে পড়ছে না এখন। ওরা দুজনেই কিন্তু বেশ মিশুকে। আমি নর্মালি কুকুর খুব ভয় পাই, বাট ওরা খুব মিশুকে। আর তারপরে গেস্ট এলে ওরা কিন্তু একটা আলাদা ঘরে ওদের থাকে, তখন ওদেরকে দেখতে পাবে না। তো একদম প্রথমে হতে পারে তুমি যখন পৌঁছাচ্ছ রিসেপশনে তখন হয়তো দেখতে পেতে পারো, তারপরে কিন্তু ওদেরকে আবার ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। তো এটা আর তোমরা একদম অ্যাডজাস্ট করে নিতে পারো, এটা কনস হিসাবে ধরোই না, আমি তো বলবো। আর তোমাদের তো আগেই বললাম, তোমরা যদি আমার সাবস্ক্রাইবার হও তাহলে আমার চ্যানেলের নাম বললে তোমাদের কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থাও আমি করে এসেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট দার্জিলিং সিরিজ ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।